হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন। আজকে আমি আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো গরম গরম ফুলকো ফুলকো আলু পুরির একটা রেসিপি। এই আলু পুরির জন্য প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ মতো নিয়ে নিয়েছি আটা। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ অনুযায়ী সামান্য একটু চিনি, আর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ। এখন এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এখন সব শুকনো উপকরণগুলোকে একটু আমি হাত দিয়ে নেড়ে চেড়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। তারপর আমি ঘরে থাকা নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ডোটাকে আমি মেখে নেব। খুব বেশি পানি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি নিয়ে ডোটাকে মেখে নিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। আমি এখানে আগে থাকতেই একটা আলু সেদ্ধ করে ছোলাটাকে ছিলে নিয়েছি। নিয়েছি 2-3টা মতো শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী শুকনো মরিচ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন একটু লবণ দিয়ে শুকনো মরিচটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব পেঁয়াজের সাথে। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আলুগুলোকে ভেঙে মাখিয়ে নিব। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে, জানি একটুও দলা দলা না থাকে। আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে আমি এখন দিয়ে দিব একটা ম্যাগি নুডলসের মশলা। আপনাদের ঘরে এই ম্যাগি নুডলসের মশলা না থাকলে এটাকে স্কিপও করতে পারেন। মাখিয়ে এক সাইডে রেখে আমি ডোটাকে আবারও নিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। ডোটা মাখাতে মাখাতে খুব সুন্দর একটা সফট ভাব চলে এসেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব সবগুলোকে। সবগুলো আমার লেচি কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই লেচিগুলোর মধ্যে কিভাবে আলুর পুরটাকে দিব সেটাকে দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি এভাবে একটু গোল করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আলুর পুরটাকে দিয়ে দিব। এভাবে আলুর পুরটা দিয়ে আমি চারপাশ থেকে এভাবে নিয়ে একটু টেনে টেনে নিয়ে সব মাথাগুলো একসাথে করে এভাবে মুড়িয়ে মুড়িয়ে নিয়েছি। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই ডোটাকে একটু মুথে নিব। এভাবে গোল করে নিয়ে এর মাঝখানে আমি আলুর পুরটাকে দিয়ে দিব। দিয়ে চারপাশ থেকে এভাবে টেনে টেনে এক জায়গায় আটাটাকে এনে এভাবে মুড়িয়ে মুড়িয়ে মুখটাকে বন্ধ করে দিব। এখন আমি এটাকে সামান্য একটু আটা দিয়ে আলতো হাতে একটু বেলে নেব। এটা খুব সাবধানভাবে বেলতে হবে যাতে আমার আলুর পুরটা বেরিয়ে না যায়। এভাবে করে আমি আরও কয়েকটা বানিয়ে নিব, দেখিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন। আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাব চুলাতে। চুলাতে আমি আগে থাকতেই একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে রেখেছিলাম তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি আলু পুরিগুলোকে দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার আলু পুরিগুলো কতটা ফুলে একদম টুপু টুপু হয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই নেই। বেকিং সোডা ছাড়াই দেখুন কতটা ফুলকো ফুলকো আমি আলু পুরি বানিয়ে নিয়েছি। এখন আমি অন্য সাইড উল্টিয়েও ভেজে নিব। আপনারা এভাবে বাড়িতে থাকা একটা আলু দিয়ে, আর আটা আমাদের সবার ঘরেই কম বেশি থাকে, এভাবে বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে যে কেউ ঘরোয়া উপায়ে এভাবে তৈরি করে দিতে পারেন আলু পুরির এই রেসিপিটি। আমি এখানে আরও কিছু আলু পুরি এভাবে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার প্রত্যেকটা আলু পুরি কতটা ফুলকো ফুলকো হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি। ঘরে থাকা কিছু উপকরণ থেকে এটা তৈরি করেছি। আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ফুলকো ফুলকো আলু পুরি রেডি। আমার দেখানো উপায় যে কেউই বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন আলু পুরির এই রেসিপিটি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন। দেখুন কতটা নরম নরম ফুলকো ফুলকো হয়েছে। দেখুন কতটা ফুলকো। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ